আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি শিক্ষণীয় গল্প বলবো। গল্পটি হলো, একজন নারী বিবাহের পরে বাসর রাতে তার স্বামীকে বলল, আপনি আমার কাছে আসবেন না, আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে, আমি কিন্তু আপনাকে বিবাহ করতে ইচ্ছুক ছিলাম না। আপনি যদি আমার কাছে আসেন তাহলে কিন্তু আমি চিল্লাচিল্লি করব, মানুষ ডাকবো। এই কথা শোনার পরে স্বামীর জবাব দিল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে যাব না। এই কথা শোনার পরে স্বামীর মুখ থেকে স্ত্রী মিটিমিটি হাসলো আর মনে মনে ভাবলো, আমার স্বামী অবশ্যই অনেক ভালো, অনেক সুন্দর ও সত্যবাদী। কিন্তু তারপরও মেয়েটি কিছুক্ষণ পর চুপ করে আবার স্বামীকে জিজ্ঞেস করলো, সত্যি কি আপনি আমার কাছে আসবেন না? স্বামী তার উত্তরে জবাব দিল, না, আমি আপনার কাছে যাব না, আপনি নিশ্চিন্তায় ঘুমিয়ে যেতে পারেন। এই কথাটি শোনার পরে স্ত্রী নিশ্চিন্তায় শুয়ে পড়ল। এভাবে তাদের মাঝে 1-2 দিন করে যেতে লাগলো। স্বামী স্ত্রী এভাবে আলাদা কাটতে লাগলো। হঠাৎ একদিন সকালবেলা স্ত্রীর ঘুম ভাঙল বাড়ির চিল্লাচিল্লিতে, অনেক গ্যাঞ্জামে। ঘুম ভাঙার পরে মেয়েটি দৌড়ে আসলো। দৌড়ে এসে দেখলো তার মা বাবা সামনে দাঁড়িয়ে আছে। মা বাবার কাছে ছুটে গেল মেয়েটি। ছুটে যাওয়ার পরে মেয়েটি বলল, বাবা মা, তুমি এত সকালে কেন আমাদের বাড়িতে আসছো? মেয়েটির মা কোনো তর্ক না করে মেয়েটির গায়ে 2টি থাপ্পড় দিয়ে দিল। মুখ পুরি, তুই এমন কেন? তোর আগে বয়ফ্রেন্ড আছে, সেটা তুই আমাদেরকে বলতি, তুই কেন তোর জামাইকে বললি? এই কথা মেয়েটি শোনার পরে মাকে বলল, আমি বলছি তাতে কি হয়েছে? মা উত্তরে জবাব দিয়েছে, আজকে আমাদের জামাই তোকে ডিভোর্স দিয়েছে। এই কথা শোনার পরে মেয়েটি মাটিতে মাথা নিচে লুটিয়ে পড়ল। আসলে আমাদের উচিত এমন কোনো কথা বলা যাবে না যেটার জন্য পরবর্তী আমাদেরকে পছলাতে হয়। কোনো সম্পর্ককে মিথ্যা দিয়ে শুরু করা যাবে না, কারণ কোনো সম্পর্ক যদি মিথ্যা দিয়ে শুরু হয় তার শেষটা কিন্তু ভালো হয় না এবং ফলাফলও ভালো হয় না। মেয়েটি মজার ছলে স্বামীর সাথে মিথ্যা দিয়ে শুরু করছে, যার ফলাফল এটি পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা বলা থেকে নিষেধ করেছেন, কারণ মিথ্যার ফল কখনোই ভালো হয় না। তাই রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দিন। একটা কথা সবসময় মনে রাখবেন, কেউ কখনো কোনো সম্পর্ক শুরুতে মিথ্যা বলবেন না। আপনার জীবনে যা কিছুই হোক সত্য দিয়ে শুরু করবেন, দেখবেন আপনার শেষটাও সুন্দর হবে, শুরুটাও সুন্দর থাকবে, কারণ সত্যের জয় সব সময়, এটা মনে রাখবেন। আল্লাহ হাফেজ। অনেক দেরিতে বুঝেছি, কিন্তু ভালো করে বুঝেছি, যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করাটা বোকামি। পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি অনেক শক্তিশালী, কিন্তু সময় কিন্তু তোমার থেকেও অনেক শক্তিশালী। শূন্য স্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না, তেমনি জীবনের সঠিক মানুষ ছাড়া জীবন কখনো সুখের হয় না। ঘুম জীবনের সবচেয়ে সেরা জিনিস, যা এলে জীবনের সব কিছু ভুলিয়ে দেয়, আর না এলে জীবনের সব কিছু স্মরণ করিয়ে